رسوله الكريم وآله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا رسول الله عليكم رحمة للعالمين يا رسول تاج فخر العرفين يا رسول صلاة يوم عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی صلاۃ یوم لا رب العرش جس کو ارے جو ملا ان سے ملا بجتی ہے کنین میں نعمت رسول اللہ کی صلاۃ یوم सूरज उल्टे पाँव पलटे अरे चाँद इशारे चे हो चाक हर दिन जिदी देखिले कुदरत रसूलुल्लाह की सलात यौम करीब वो करीब उनसे मुस्तगना हुआ ए खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की सलात यौम तुझसे और जन्नत से क्या अरे मतलब भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सलात दुनिया जोरे जोरे मोहब्बत आवाज निये अल्लाहुम्मा सल्ली अला मौलाना
कलमाए तौहीद है, तेरी शहादत ऐ हुसैन, तू न होता तू न रेज़ा की सदाकत ऐ हुसैन। अल्लाहुम्मा तेरी कुर्बानी नो जिंदा कर दिया इस्लाम को, बढ़ेगा ताबत तेरी बदौलत ऐ हुसैन। अल्लाहुम्मा मौलाना मुहम्मद मिल्लत इस्लाम को मिलता एक दर से हया, कैसे भूले हम तेरे में शहादत ऐ हुसैन। अल्लाहुम्मा बाला أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم حسين مني وأنا من حسين أحب الله من أحب حسين وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين مولاي صل وسلم وبارك عليه দিনের তরি রাখতে দরি দিনের তরি রাখতে দরি গেল হুসাইনের গলা ইয়া শহীদে কারবালা ইয়া শহীদে কারবালা ইয়া শহীদে কারবালা দিনের তরি রাখতে দরি দিনের তরি রাখতে দরি গেল হুসাইনের গলা ইয়া শহীদে কারবালা ইয়া শহীদে কারবালা এদিন ইসলাম আনতে ফিরে হুসাইন কত কষ্ট করে এদিন ইসলাম আনতে ফিরে হুসাইন কত কষ্ট করে এদিন ইসলাম আনতে ফিরে
এদিন ইসলাম আনতে ফিরে হুসাইন কত কষ্ট করে, এদিন ইসলাম আনতে ফিরে হুসাইন কত কষ্ট করে, পানির তৃষ্ণায় সপরিবারে অনেক দিন পেল জ্বালা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা। কি করলি সীমার শয়তান, নামাজে কালে কাটলি গর্দান। কি করলি সীমার শয়তান, নামাজে কালে কাটলি গর্দান। কি করলি সীমার শয়তান, কি করলি সীমার শয়তান, নামাজ কালে কাটলি গর্দান। কেঁদে উঠল তামাম জাহান, কেঁদে উঠল তামাম জাহান। মদিনা সাল্লে আলা ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা। দিনের তরি রাখতে দড়ি, দিনের তরি রাখতে দড়ি, গেল হুসাইনের গলা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা। হুসাইন তোরে পেলাম ইসলাম, তাই তো মোরা পড়তে কালাম। হুসাইন তোরে পেলাম ইসলাম, তাই তো মোরা পড়তে কালাম। তোমার পায়ে হাজার সালাম, তোমার পায়ে হাজার সালাম, দিলে মন হয় উজালা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা। দিনের তরি রাখতে দড়ি, দিনের তরি রাখতে দড়ি, গেল হুসাইনের গলা, ইয়া শহীদে কারবালা, 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 ইয়া শহীদে কারবালা। ঐতিহ্যবাহী 38 নং ওয়ার্ড নোয়াপাড়া শেখপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদে চলমান পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিলের আখিরি দিবস আজকে আশুরা রজনীতে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সুযোগ্য সুদক্ষ খতিব, বুলবুলে কণ্ঠস্বর, মুজাহিদে দ্বীন ও মিল্লাত, পরম স্নেহ ভাজন আজিজি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ নুমান আল কাদেরী জিলা মজদুহু, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহোদয় থেকে শুরু করে সমস্ত সদস্য মণ্ডলী, অত্র মসজিদের নিয়মিত মুসল্লিয়ান ইকরাম, নওজোয়ান ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বিয়ান ইকরাম, স্নেহের কচিকাছেরা, পর্দার আড়ালে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনারত আলে বাইত রাসূল প্রেমিক খাওয়াতিন মাসুরাত মা ও বোনেরা, আলোচনার শুরুতে আপনাদের সকলের তরে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকর আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে,
যেমন দয়া করুণা মেহেরবানি করে আল্লাহর এই পবিত্র গড়ে সৈয়দুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে তথা আহলে বাইত রাসূলগণের ইয়াদগারিতে আজকের এই মাহফিলে আমাদেরকে সুস্থ শরীরে সমবেত হওয়ার জন্য যে মনিব সুযোগটুকুন করে দিলেন, ওই মনিবের দরবারে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে ইমানি কণ্ঠে একটিবার বলতে হয় আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আকা নবী, কামলে ওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মোবারকে, যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে কোনোদিন ফরিয়াদ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, নূহ নজিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ সহ 3,36,000 মতান্তরে 1,24,000 যে কোনো নবী রাসূলের উম্মত আমাদেরকে বানাতে পারতেন, কিন্তু আমাদেরকে আল্লাহর সৃষ্টিকৃত কোনো নবী রাসূলের উম্মত না বানিয়ে এমন একজন রসুলে পাকের উম্মত আমাদেরকে বানালেন, যেই নবী করিমের জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে রাহমাতুল লিল আলামিন নবীজির পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আশুরা দিবস, মুহররমের 10 তারিখ অতিবাহিত হয়ে রজনী আমাদের কাছে এসেছে। এই আশুরা দিবসে ইসলামের সূচনারও আরো আগে দুনিয়া সৃষ্টি থেকে মাহবুব নবীজির আগ পর্যন্ত অসংখ্য ঘটনাবলী রয়েছে। সেজন্য ঐতিহাসিকরা আশুরাকে স্মরণীয় বলে থাকলেও উম্মতে মুহাম্মদীর কাছে 10ই মুহররম বড় হৃদয় বিদারক ঘটনা। এই অর্থে যে এই আশুরা দিবসে মাহবুব নবীজির কলিজার টুকরা নাতি হযরতে সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের সরদার হযরতে সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে উম্মতে মুহাম্মদীরাই শহীদ করেছে। বলুন না নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এমন এক ব্যক্তির ইয়াদগারি করা হচ্ছে যে সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাধারণ পৃথিবীর কোন মানুষ নন। মাহবুব নবীজি বলেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত বানিয়েছে, দুনিয়ার সমস্ত নারীরা যেই জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতের রমণীদের সরদার হলো আমি রাসূলুল্লাহর কলিজার টুকরা কন্যা ফাতেমা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এবং সেই ফাতেমার সাথে যার শাদী হয়েছে, ফাতেমাকে যার জৌজিয়তে দেওয়া হলো, তার নাম হলো হযরতে মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা, যাদের বিবাহ আমার আল্লাহর শাহজিম থেকে ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে মৌলা শেরে খোদা আলী এবং হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঔসরজাত সন্তান হলো হযরতে সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যে হুসাইনকে আল্লাহর নবী বলেছেন আমার আল্লাহ হলো আটখানা জান্নাতের স্রষ্টা, সৃষ্টিকারী জান্নাতের আল্লাহ, ওই জান্নাতের মালিক বানিয়েছেন আমি রাসূলুল্লাহকে, আর আমি রাসূলে পাক জান্নাতের যুবকদের সরদার
আমার দুই কলিজার টুকরা নাতি হযরত সাইয়েদনা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। তাহলে আজকে ওই ব্যক্তির আলোচনা করা হচ্ছে। আমরা মুসলমান, ইমানদার, ইমানের দাবিদার, আশিক রাসূলের দাবিদার। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়েছি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, ইসলামের হুকুম আহকাম মানি। দিন ইসলামের যত কল্যাণমূলক কাজ রয়েছে সমস্ত কার্যাদি আমরা পালন করি কেবলমাত্র জান্নাতের জন্য। ঠিক কিনা ভাইয়েরা আমার? আর ওই জান্নাতের সরদার আমার নবী বানালেন হযরত সাইয়েদনা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোন সেই হুসাইন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার মাহবুব নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার 4 বছর পরে চতুর্থ হিজরিতে 5ই শাবান শরীফে হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার দুনিয়ার বুকে তশরিফ এনেছেন। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরজ করতে চেয়েছিলেন হযরতে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন দুনিয়ার বুকে তশরিফ আনবেন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরের দিকে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাহবুব নবীজি মা ফাতেমার দরজায় যাওয়ার আগে 4,24,000 ফেরেশতা হযরতে ফাতেমার ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা হুসাইন ফাতেমার অসরজাত সন্তান, ফাতেমার কুটিরে তশরিফ আনবে জান্নাতি মেহমান। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইস্তেকবালিয়ত জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4,24,000 ফেরেশতা আসমান থেকে ফাতেমার ঘরটা তাওয়াফ করার জন্য পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনবেন। দাত্রী মা ছিলেন হযরতে উম্মে ফজল, যিনি সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আল্লাহর নবীর চাচি যান হযরতে উম্মে ফজল দাত্রী মা ফাতেমা থেকে সন্তান ভূমিষ্ঠ করাবেন। হযরতে উম্মে ফজল ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ও নবুয়তের রাসূল, আপনি তাড়াহুড়া করে আমাদের এখানে আসলেন, আপনার কন্যা ফাতেমার কাছে এসেছেন নিশ্চয় আপনার নাতিকে ইস্তেকবালিয়ত জানানোর জন্য। বলে, আপনার নাতি তো এখন ভূমিষ্ঠ হয় নাই। আল্লাহর নবী বলেন, ও মা উম্মে ফজল, আমার কলিজার টুকরা নাতি দুনিয়ার বুকে তশরিফ আনতে আর কতক্ষণ সময় লাগবে? আমার হুসাইনকে কুলে নেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ অধীর আগ্রহে বসে আছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরজ করতে চেয়েছিলাম, উম্মে ফজল বলে, গো রাসূল, আপনার নাতি এখনো হয় নাই, নামও রেখে দিলেন? বলে, হ্যাঁ, আমার ফাতেমার অসরজাত সন্তান ছেলে হবে, মেয়ে নয়। নামও আল্লাহ আগে ঠিক করে দিয়েছে। জান্নাতের একটা ফুলের নাম হুসাইন, আর আমার আল্লাহ সেই জান্নাতের ফুলটা আমার ফাতেমার মধ্য দিয়ে আমি রাসূলুল্লাহর কাছে পাঠাবেন। আমার নাতির নাম আমি রাসূলুল্লাহ রেখে দিলাম, তার নাম হলো হুসাইন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা হুসাইন ভূমিষ্ঠ হলেন। আমার নবী এদিক ওদিক হাঁটাহাঁটি করতে লাগলেন হুসাইনকে কোলে নেওয়ার জন্য। হযরত উম্মে ফজল বের হয়ে নবীজিকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা সন্তানের, আপনার কন্যা ফাতেমার একটা ছেলে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি এসে বলেন, মা, আমি তো তার নামটাও আপনাকে বলে দিয়েছি, আপনি কি বিশ্বাস করতে পারেন নাই? হযরত উম্মে ফজল মুস্কি হেসে আবার ঢুকে পড়লেন রুমে। আল্লাহর রাসূল বলেন, মা,
আর কতক্ষণ হুসাইনের জন্য অপেক্ষা করব? উম্মে ফজল বলে, সন্তানটাকে দোয়া মোছা করার কিছুক্ষণ সময়ের দরকার হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ধৈর্য হয়েন না, সর্বপ্রথম আপনার কুলে আপনার নাতিকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নরম তুলার তাওল নিয়ে দাঁড়িয়ে আছেন ছোট বাচ্চার মতো। যেভাবে ছোট বাচ্চারা তাদের কোনো ভাই হলে মায়ের কাছ থেকে ছোট ভাইকে নেওয়ার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে থাকে, আল্লাহর নবী ছোট ভাইকে নেওয়ার মতো ছোট বাচ্চার মতো প্রস্তুত হয়ে আছে হযরতে সাইয়েদনা হুসাইনকে রিসিভ করার জন্য। সুবহানাল্লাহ। হযরতে হুসাইনকে গোসল করিয়ে পরিষ্কার করে আল্লাহর নবীর কোল মুবারকে তুলে দেওয়া হলো। আমার নবী হযরতে সাইয়েদনা হুসাইনকে কোলে নিয়ে নবী নাকের ডগায় নিয়ে আল্লাহর নবী শ্বাস টানতেছেন। আমার নবী হযরতে সাইয়েদনা হুসাইনের শ্বাস টানতেছেন। হযরতে সাইয়েদনা হুসাইন এই মাত্র জান্নাত থেকে মা ফাতেমার মধ্য হয়ে দুনিয়ার মেহমান হয়ে এসেছে। জান্নাতি ফুলের সুঘ্রাণ আমার নবীর নূরানি নাক মোবারক দ্বারা নিচ্ছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরজ করতে চেয়েছিলাম আল্লাহর নবী হুসাইনকে কপাল মোবারকে একটা চুম্বন দিয়ে উম্মে ফজলকে বললেন, মা আমার নাতিটাকে তুমি ধরো। আল্লাহর নবী ডান কানে আজান দিলেন, বাম কানে নবী ইকামত দিলেন। আল্লাহর নবী নিজের থুতু মোবারক, মধু নয়, আল্লাহর নবী নিজের থুতু মোবারক দহন মোবারক থেকে নিয়ে হযরতে হুসাইনের দহন মোবারকে প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার আমার নবী আবার হুসাইনকে কোলে নিলেন। হুসাইনকে কোলে নিয়ে আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে ড্যাব ড্যাব করে কাঁদতে লাগলেন। হযরত উম্মে ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মিনিট আগে আপনাকে এত খুশি অবস্থায় দেখেছি, এক মিনিট পরে আপনি রাসূলুল্লাহর চোখ দিয়ে এভাবে অজুর নয়নে পানি ঝরার কারণ কি? আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে বলে, ও মা উম্মে ফজল, আপনি জানেন না আমার কলিজার টুকরা নাতি হযরতে সাইয়েদনা হুসাইন এই জান্নাতি ফুলকে আমার উম্মতের মধ্যে নামাজের লেবাসদারি, নামাজওয়ালা বান্দা, হজকারী, কোরআন তেলাওয়াতকারী, মুফতি, হাফেজে কোরআন, আমার উম্মতের দাবিদার, আমি রাসূলুল্লাহর শাফায়াত কামনা করি এমন কতক উম্মত কারবালার ময়দানে নির্মম ভাবে জবাই করে দেবে। ও জবাই বলুন না নাউযুবিল্লাহ। ইন্না উম্মতি সাতাকুতুল ইবনি হাদা, আল্লাহর নবী বলেন আমার এই সন্তানকে কারবালার ময়দানে আমার উম্মতরাই শহীদ করে দেবে। ও মা উম্মে ফজল, আপনি আমার নাতিকে আমার কুলে দেওয়ার সাথে সাথে জিব্রাইল এসে আমাকে খবর দিয়ে গেল এই সন্তানটাকে কারবালার ময়দানের জন্য রেখে যেতে হবে। কারবালার ময়দানে তরতাজা রক্ত কুরবানি করে, শরীরের খুন মুবারক কুরবানি করে আমার আলে বাইত রাসূলের সমস্ত সদস্যদেরকে কুরবানি দিয়ে আমার দ্বীন ইসলামকে পুনর্জীবন দান করবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরজ করতে চেয়েছিলাম আল্লাহর নবী যেদিন সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বুকে তশরিফ এনেছেন, ওই দিনই আল্লাহর নবী হযরতে সাইয়েদনা হুসাইনের শাহাদাতের বর্ণনা দিয়েছেন কিনা? বন্ধুগণ, আরজ করতে চেয়েছিলাম আজকে 10ই মুহররম, 10ই মুহররমের আলোচনা করব। 7ই মুহররম হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 82 জন আলে বাইত রাসূলদেরকে নিয়ে কারবালা নামক পূর্বেওয়ালা কারবালার ময়দানে উপনীত হলেন। হযরতে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিজের স্ত্রী দুজন, নিজের ছোট 7 বছর বয়সের কন্যা সখিনা এবং 6 মাসের শিশু আলী আসগর, বোন জয়নব
জয়নবের 2 এতিম সন্তান, হযরতে সাইয়্যিদিনা হাসানের 4 সন্তান, একজন আব্দুল্লাহ ইবনে হাসান, অন্যজন কাসেম ইবনে হাসান, এভাবে আবু বকর ওমর 2 জন সহ টোটাল 4 জন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরতে মুসলিম বিন আকিলের বড় সন্তানগুলা, এইভাবে টোটাল আলে বাইতে রাসূলের 72 জন। বাকি 10 জন হলো সাহাবা ইকরাম কিংবা তাবি ইকরাম, টোটাল 82 জনের একটা কাফেলা 9 মুহররম কারবালার ময়দানে উপনীত হয়ে গেল। ইয়াজিদ নাম শুনেছেন কিনা? কারবালার মাস আসলে ইয়াজিদ এবং হুসাইন দুজনের বেশি বেশি ইয়াদগারি করা হয়। হযরতে সাইয়্যিদিনা হুসাইনের ইয়াদগারি হলো নিজের ইবাদত স্বরূপ, হুসাইনের ইয়াদগারি হলো তানজিলার রহমাতা ইনদা যিকরুস সালিহিন, যে স্থানে আল্লাহর সালিহিন বান্দাদের জিকির করা হয় ওই স্থানটা আল্লাহর রহমতের জরিয়া হয়ে যায়। সুবহান। কিয়ামত পর্যন্ত হযরতে সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াদগারি করা হবে, শ্রদ্ধার সহিত জান্নাতি মেহমানের তযকিরাত করা হবে। পক্ষান্তরে ইয়াজিদের নামও নেওয়া হবে, ঘৃণা করার জন্য নাকি মহব্বত করার জন্য? ঘৃণা করার জন্য ইয়াজিদের নাম নেওয়া হবে। কি জন্য? শুনিলে কারবালার কথা, শুনিলে কারবালার কথা, আমার মনটা কাঁদে সদা। শুনিলে কারবালার কথা, আমার মনটা কাঁদে সদা। পাষাণ জিদ দয়াল নবীর, পাষাণ জিদ মা ফাতেমার, পাষাণ জিদ হযরত আলী, পাষাণ জিদ দুনিয়াবাসীর প্রাণে দিল ব্যথা। সেই জিদকে ঘৃণা করি এসো সুন্নি জনতা, সেই জিদকে ঘৃণা করি এসো মুসলিম জনতা। শুনিলে কারবালার কথা, শুনিলে কারবালার কথা, আমার মনটা কাঁদে সদা। শুনিলে কারবালার কথা, আমার মনটা কাঁদে সদা। পাষাণ জিদ দয়াল নবীর, পাষাণ সীমাত মা ফাতেমার প্রাণে দিল ব্যথা। সেই জিদকে ঘৃণা করি এসো সুন্নি জনতা, সেই জিদকে দয়াল নবীর জানের জান, ইমাম হাসান ইমাম হুসাইন। দয়াল নবীর জানের জান, ইমাম হাসান ইমাম হুসাইন। দুনো জাহানে চলে, দুনো জাহানে চলে তাদের ক্ষমতা। সেই জিদকে ঘৃণা করি এসো সুন্নি জনতা। শুনিলে কারবালার কথা, শুনিলে কারবালার কথা, আমার মনটা কাঁদে সদা। শুনিলে কারবালার কথা, আমার মনটা কাঁদে সদা। পাষাণ জিদ দয়াল নবীর, পাষাণ জিদ মা ফাতেমার প্রাণে দিল ব্যথা। সেই জিদকে ঘৃণা করি এসো সুন্নি জনতা, সেই জিদকে ঘৃণা করি। হযরত সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে জান্নাতের দুলহা, জান্নাতের যুবকদের সরদার, আল্লাহ সমস্ত ইমানদারদেরকে জান্নাতে দিবেন যুবক অবয়বে, যুবক বানিয়ে সমস্ত মানুষ জান্নাতীদেরকে জান্নাতে দিবে। ওই জান্নাতের যুবকদের সরদার
হযরতে সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 82 জন পরিবার পরিজনের সদস্য নিয়ে কারবালার ময়দানে উপস্থিত হলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কোন সে হুসাইন যার নাভি থেকে মস্তক পর্যন্ত, নাভি থেকে মস্তক পর্যন্ত আপাদক মস্তক হযরতে সাইয়্যিদিনা হুসাইনের দেখতে আমার রসুলে পাকের মতো লাগতো। সুবহানাল্লাহ। যার নাভি থেকে মাথা পর্যন্ত দেখতে হুবহুব নবীর মতো, তার নাম হলো হুসাইন। যাকে দেখলে রসুলে পাক সমস্ত দুঃখ ভুলে গিয়ে নবীজি মুস্কি মুস্কি হাসতেন, তার নাম হলো হুসাইন। যার কান্নায় নবীজি ছোট বাচ্চার মতো গুমরিয়ে গুমরিয়ে কাঁদতেন, তার নাম হলো হুসাইন। যার মহব্বতে বন থেকে হরিণী তার বাচ্চা হুসাইনের মুখে হাসি ফোটানোর জন্য নবীর দরবারে নিয়ে আসে, তার নাম হলো হুসাইন। যার স্বাক্ষরে হযরতে সাইয়্যিদিনা ওমর এবং সাইয়্যিদিনা আব্দুল্লাহ কবরে শান্তিতে থাকতে চায়, তার নাম হলো হুসাইন। যার মহব্বতে নবীজি মিম্বর থেকে নেমে বুকে জড়িয়ে নেন, তার নাম হলো হুসাইন। যার বাবা মাকে আল্লাহ জান্নাত থেকে সালাম পাঠিয়েছেন, তার নাম হলো হুসাইন। যার বাবা নবী পাকের কাঁধে উঠে খানায়ে কাবার সমস্ত মূর্তি ভেঙেছে, তার নাম হলো হুসাইন। যাকে নিজের ছেলে ইব্রাহিমের চেয়ে নবী বেশি ভালোবেসেছেন, তার নাম হলো হুসাইন। আল্লাহ জান্নাত থেকে যার জন্য ঈদের দিনে পোশাক পাঠিয়েছেন, তার নাম হলো হুসাইন। যাদেরকে সালাম না দিলে নামাজ পর্যন্ত হবে না, নামাজের মধ্যে যাদেরকে সালাম দিতে হয় তদ মধ্যে অন্যতম হলো হুসাইন। রাসূলে পাকের সাথে যিনি কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদীকে হাউজে কাউসারের পানি পান করাবেন, তার নাম হলো হুসাইন। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসলে আমার আল্লাহ তাকে ভালোবাসবেন, তার নাম হলো হুসাইন। নয় নয় শুধু, যিনি উম্মতের মধ্যে সমস্ত পুরুষ জাতি জান্নাতের যুবকদের সরদার, তার নাম হলো হুসাইন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। পানি পানি করে যারা দিয়েছিলেন প্রাণ, ঐতিহাসিক কারবালার ময়দান। পানি পানি করে যারা দিয়েছিলেন প্রাণ, ঐতিহাসিক কারবালার ময়দান। কি বলিব অদম আমি, কি বলিব অদম আমি, তাদের ত্যাগের কথা। সেই এজিদকে ঘৃণা করি, এসো সুন্নি জনতা, সেই এজিদকে ঘৃণা করি। যে এজিদ হযরতে সাইয়্যিদিনা হুসাইন, হুসাইনের পরিবার পরিজনকে কারবালার ময়দানে ফোরাত নদীর পানিবন্দী করে রেখেছিল। 3 দিন ব্যাপী সাইয়্যিদিনা হুসাইনের কাফেলাতে পানি নাই। 1 মাসের রাস্তা অতিক্রান্ত করে এসেছে, হুসাইনের পরিবারের কাফেলাতে পানি নাই। কারবালার ময়দান পানি শূন্য করে রেখেছে। কারবালার ময়দানে যেখানে খুঁড়ি কাঁধে রক্তের পর রক্ত বের হয়, হুসাইনের কাফেলাতে পানি নাই। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার, রাসূল রে আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাম যখন মা হাজরার পেট থেকে ভূমিষ্ঠ হলেন, খানায়ে কাবার পাশে সাফা মারওয়ার মাঝখানে হযরতে সাইয়্যিদিনা হাজরা ইসমাঈল আলাইহিস সালামকে রেখে পানির জন্য সাফা মারওয়ায় পাহাড়ে দৌড়াদৌড়ি করতে লাগলেন। হযরতে সাইয়্যিদিনা ইসমাঈল ছোট ভূমিষ্ঠ শিশু, ওই ইসমাঈল আলাইহিস সালাম শুধু তার পায়ের মুড়িটা একটু নাড়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের মুড়ির ঝাঁকুনিতে আল্লাহ নহর প্রবাহিত করে দিলেন, তার নাম হলো জমজম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।
ইসমাইলের পায়ের মুড়ি থেকে জমজম বের হয়েছে, আর আমার আল্লাহ বলতেছেন রসুল আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। কিয়ামতের ময়দানে মানুষরা যখন পানি পানি করে হাহাকার করবে, আপনি আপনার উম্মতদেরকে যেন এই হাউজ থেকে পানি পান করাতে পারেন। যার তকদিরে এক ফোঁটা হাউজে কাউসারের পানি ধরবে, কিয়ামতের ময়দানে 1000 কোটি বছর তার আর তৃষ্ণার প্রয়োজন হবে না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরত হুসাইন বলে, সেদিন কিয়ামতের ময়দানে নানা জানের সাথে আমি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে আমার নানা জানের আশিকদেরকে পানি পান করাবো। যে হুসাইন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদীকে হাউজে কাউসারের পানি পান করাবে, ওই হুসাইনের জন্য, হুসাইন পরিবারের জন্য, আলে বাইতে রাসূলের জন্য পাপিষ্ঠ এজিদের দালালেরা ইবনে জিয়াদ, আমর বিন সাদ সহ অসংখ্য বেঈমানের দলেরা হুসাইনি কাফেলার জন্য পানিবন্দী করে রেখেছিল। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনাগুলো প্রায় একই রকম হয়ে যাবে বিদায়। আজকে একটু ভিন্ন আলোচনা করব, যেহেতু সুন্নি ভিশন মিডিয়াতে মুহররম মাসের সমস্ত আলোচনাগুলো ধারাবাহিকভাবে আসতেছে। আবার বলছি, সুন্নি ভিশন বাংলায় লিখলে এই চ্যানেলের মধ্যে আলোচনাগুলো সবগুলো ধারাবাহিক পাবেন। তো গতকাল যেখান থেকে আলোচনা আমি শেষ করেছি, আজকে মুহররমের 10 তারিখ যে মূল আলোচনাটা দরকার সেখান থেকে করব। হযরত সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে হযরত হুসাইনের চোখের সামনে 50 জন আলে বাইত রাসূলগণ শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে হাসান, এরপরে হযরতে কাসেম বিন হাসান, এরপরে হযরতে হাসানের আরো 2 পুত্র সহ 4 জন শহীদ হয়ে গেল। সর্বশেষ হযরতে আলী আকবরের পরে হযরতে আলী আসগর শহীদ হতে যাচ্ছেন। আলী আসগর 6 মাসের শিশু ছিল। কয় মাসের শিশু? 6 মাসের শিশু কি কখনো যুদ্ধ করতে পারে না? হযরতে সাইয়্যিদিনা আলী আসগর পানির জন্য হাহাকার, তাঁবুতে পানি নাই, মায়ের পিস্তানে দুধ নাই, পান করার জন্য কোনো পানীয় বস্তুই নাই। হযরতে আলী আসগরের জিহ্বা বের হয়ে গেছে, কান্না করতেছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে না, কান্না করতেছে কিন্তু আওয়াজ মুখ দিয়ে বের হচ্ছে না। হযরতে সাইয়্যিদিনা হুসাইন কারবালার ময়দানে আলী আকবরের লাশটাকে আনার জন্য গেল। দেখতে পেল আলী আকবরের লাশটাকে এজিদ বাহিনীরা ক্ষতবিক্ষত করে দিয়েছে। সন্তানকে বুকে জড়িয়ে অজুর নয়নে হুসাইন কেঁদে কেঁদে কাফেলার দিকে আসতেছে। হযরতে সাইয়্যিদিনা হুসাইনের কাফেলাতে গুনগুন আওয়াজ আসতেছে কান্নার। হযরতে সাকিনা কাঁদে, হযরতে জয়নব কাঁদে, হযরতে হুসাইনের বিবিগণ কাঁদে, আলে বাইতে রাসূলের কন্যাগণ কাঁদে। সকলের কান্নার আওয়াজ কারবালার ময়দানে হুসাইনি কাফেলা থেকে আসতেছে। হযরতে হুসাইন কাফেলার দরজার মধ্যে যেতেই ফাতেমা কন্যা হযরতে জয়নব বের হয়ে বলে, ভাইজান হুসাইন, আমাদের আলী আসগরের অবস্থা বেশি ভালো না। আলী আসগর কাঁদে কিন্তু আওয়াজ বের হয় না। আলী আসগর কাঁদে, চোখ দিয়ে পানি বের হয় না। ভাইজান, যদি আমার এই ভাতিজার জন্য একটু পানির ব্যবস্থা করা যেত, আমার ভাতিজা মনে হয় প্রাণে বেঁচে যেত। ভাইজান রে, নিষ্ঠুরে জিতে আমাদেরকে পানি দিবে না জানি। এই ছোট শিশু, 6 মাসের শিশু আলী আসগর তো যুদ্ধ করতে পারবে না, হাতে তলোয়ার নিতে পারবে না। এই আলী আসগরকে কেন আমার নানা জানের উম্মতরা পানিবন্দি করবে? ভাইজান, এই ছোট মাসুম বাচ্চাকে আপনি যদি কোলে নিয়ে এজিদ বাহিনীর সামনে যান, তাদের হৃদয়ে দয়া আসবে, মায়া আসবে। আপনি কাল কিয়ামতের ময়দানে আমার নানা জানের হাউজে কাউসারের কথা তাদেরকে স্মরণ করিয়ে দিবেন। আপনি বলবেন, ও কারবালার ময়দানে
এজিদ বাহিনীরা, তোমরা যদি আজকে আমার কলিজার টুকরা সন্তানে আলী আসগরকে এক ফোঁটা পানি দাও, কাল কিয়ামতের ময়দানে আমার নানাজানের হাত থেকে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে আমি তোমাদেরকে পানি পান করাবো। উচ্চ আওয়াজে বলো না সুবহানাল্লাহ। হযরতে হুসাইন জয়নবের কান্না সহ্য করতে না পেরে, স্ত্রীগণের কান্না সহ্য করতে না পেরে, শহর বানুর কান্না সহ্য করতে না পেরে, ছোট মাসুম কন্যা সকিনার কান্না সহ্য করতে না পেরে, ছোট ভাইয়ের জন্য সকিনা কাঁদে। হযরতে হুসাইন বাধ্য হয়ে পরিবারের কন্যাদের প্রতি দয়ার্থ হয়ে জানে হুসাইন এজিদরা পানি দেবে না, তারপরও এই 6 মাসের শিশুটাকে কোলে নিয়ে হুসাইন কারবালার ময়দানে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা হুসাইন এজিদ বাহিনীদেরকে ডেকে বলে, ও এজিদ বাহিনীরা, তোমরা জানো আমি নানাজান কলিজার টুকরা হুসাইন, যেই রহমাতুল্লিল আলামিন নবীর শাফায়াত তোমরা কামনা করো, ওই নবীর কলিজার টুকরা নাতি হুসাইন, তোমরা যেই জান্নাতের আশা কামনা করো, ওই জান্নাতের যুবকদের সরদার আমি হুসাইন। তোমাদের মা বোনরা যে জান্নাতে যাবে আশা করো, ওই জান্নাতের সরদার ইনি আমার মা। ও এজিদ বাহিনীরা, তোমাদের মধ্যে একজন কাফের নাই, একজন বেঈমান নাই, একজন ইহুদি নাই, একজন নাসারা নাই, তোমরা সকলেই নানাজানের উম্মত। তোমাদের কাফেলায়ও আজান হয়েছে, তোমাদের কাফেলায় কোরআন তেলাওয়াত হয়েছে, তোমাদের কাফেলায় জামাত সহকারে নামাজ হয়েছে, আমাদের ছোট্ট কাফেলায়ও আজান হয়েছে, আমাদের কাফেলাতেও নামাজ হয়েছে, আমাদের কাফেলাতেও কোরআন তেলাওয়াত হয়েছে। কিন্তু জেনে রাখো, তোমাদের কাফেলার সাথে রহমাতুল্লিল আলামিন নবী নাই। আমাদের 82 জন কাফেলার সাথে রহমাতুল্লিল আলামিন নবী রয়েছে। সুবহানাল্লাহ। এজিদ বাহিনীরা শুনে রাখো, তোমরা আমার সন্তানকে পানি দিবে না জানি, তারপরও তোমাদের কাছে আমার পরিবার পরিজন, সন্তান, বোন, আমার মা ফাতেমার কন্যা জয়নবের আর্তনাদ দেখে আমার ছোট মাসুম যার প্রাণ উষ্ঠাগত, এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে তোমাদের কাছে এসেছি। শোনো, আমার এই মাসুম বাচ্চাটাকে যদি তোমরা একটু কারবালার ময়দানে ফুরাত নদীর একটু পানি পান করাও, আমার ছেলে পলোয়ান হয়ে যাবে না, আমার ছেলে তোমাদের বিরুদ্ধে তলোয়ার ধরবে না, আমার ছেলে তোমাদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না, শুধু আমার ছেলেটা প্রাণে বেঁচে যাবে যদি তোমরা একটু পানি পান করাও। ওই জিদ বাহিনীরা, যদি তোমরা দয়া করো, যেই ব্যক্তি আমার হুসাইনকে, আমার আলী আসগরকে একটু পানি পান করাবে, কাল কিয়ামতের ময়দানে আমি তাকে হাউজে কাউসার পান করাবো। এই কথা বলার সাথে সাথে হারমালা বিন ইয়াজিদ বলে, হুসাইন আপনার সন্তান কোথায়? আপনি বুকে জড়িয়ে ধরেছেন, দেখতে পাচ্ছি না, একটু উঁচু করে ধরেন। হযরত হুসাইন সরল মনা মানুষ, হারমালা বিন কাহেলকে বিশ্বাস করে হযরত আলী আকবরের এই ছোট হযরত আলী আকবর এই ছোট মাসুম বাচ্চা হযরত আলী আসগরকে তুলে ধরলেন। হযরত সাইয়েদনা হুসাইন যখন আলী আসগরকে তুলে ধরলেন, হারমালা বিন কাহেল তার তীরটা ধনুকের মধ্যে লাগিয়ে হযরত আলী আসগরকে লক্ষ্য করে তীর ছুটে দিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হারমালা বিন কাহেল আলী আসগরের কণ্ঠকে নিশানা বানিয়ে তীরটা ছুড়ে মারলো। এই তীরটা হারমালা বিন কাহেলের এই তীরটা হযরত আলী আসগরের কণ্ঠনালী ভেদ করে সাইয়েদনা হুসাইনের বাহু পর্যন্ত ভেদ করে ফেলেছে। হযরত আলী আসগর একটুখানি গা নাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, আর নড়াচড়া করেন আলী আসগর। হযরত সাইয়েদনা হুসাইন আলী আসগরের লাশটাকে নিয়ে দৌড়ে কাফেলার দিকে চলে গেলেন। হযরত সাইয়েদনা সাকিনাকে ডেকে বলে, ও মা সাকিনা, তোমার আদরের ভাইটাকে কোলে নাও, তোমার আদরের ভাই জান্নাতের মেহমান হয়েছে।
ও জৈনব, তোমার ভাতিজাকে তুমি কারবালার ময়দানে পাঠিয়েছো পানি পান করার জন্য, তোমার ভাতিজাকে পানি দেয় নাই, তোমার ভাতিজা জান্নাতের সুধা পান করেছে, আমার নবীর হাতে হাউজে কাউসার পান করার জন্য জান্নাতে চলে যাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। এভাবে এক এক করে হযরত সাইয়েদনা হুসাইনের পরিবার পরিজন শহীদ হয়ে গেল। হযরত হুসাইন আলী আসগরের শহীদ হওয়ার পরে আল্লাহর দরবারে দুটো হাত তুললেন, আল্লাহুম্মা রাদিতু বিকদাইকা, ও আল্লাহ তোমার যে বিচার আজকে কারবালার ময়দানে আমি হুসাইন মাথা পেতে নিলাম, আমি মোটেও বিচলিত হচ্ছি না। হুসাইন আপনার কাছে জিজ্ঞাসা, ও হুসাইন, আপনার অষ্টমতম আওলাদ গরিবে নওয়াজ যিনি পাক ভারতে রাজস্থানের মধ্যে শুয়ে আছেন, ও গরিবে নওয়াজ, আপনি নাকি আয়না সাগরের পানি একটা বদনার মধ্যে ভরেছিলেন। হযরতে গরিবে নওয়াজ বলে, ও পৃথিবীবাসীরা শুনে রাখো, শুধু আয়না সাগরের পানি নয়, ভারতবর্ষে যত পানি আছে, মায়েদের পিস্তানের মধ্যে যত দুধ আছে, গরু ছাগল বেড়া দুব্বার পিস্তানে যত দুধ আছে, পানীয় বলতে কোনো লিকুইড আমি ভারতবর্ষে রাখি নাই। সমস্ত পানীয় জাতি আমি গরিবে নওয়াজের লুটার মধ্যে আই বলতে সমস্ত পানিগুলো লুটার মধ্যে ঢুকে গেল। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। যেখানে আমি গরিবে নওয়াজ হুসাইনের গোলামের হুকুমে ভারতবর্ষের সমস্ত পানি একটা লুটার মধ্যে চলে আসে, আমার মুনিব হুসাইন আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারটা কারবালার ময়দানে নাজিল করে দিতেন। সুবহান। হযরত সাইয়েদনা হুসাইন কারবালার ময়দানে উপনীত হয়ে তাবু যখন গাড়তেছিলেন, যেখানে তাবুর জন্য খুঁটি গাড়ার জন্য গর্ত করা হয়, রক্ত বের হচ্ছে, গর্ত থেকে রক্ত বের হয়। হযরতে হুসাইন বুঝে গেলেন যে এটা হলো হুসাইনের শহীদের গা, হুসাইন এখানে শাহাদত বরণ করবেন। সেটা যখন হুসাইন বুঝে গেলেন, হুসাইন তার বিবিদেরকে বললেন, ও বিবিগণ, ও শহরবানু, বিশেষ করে তুমি আমার সন্তান আলী আসগরকে মাটিতে রাখবে না। ও জনব, আমার সন্তানকে মাটিতে রেখো না। বলে কেন? বলে আমার সন্তান কান্নাকাটি যাই করুক, যত ছটফট করুক, মাটিতে রাখবা না, খবরদার। হযরত সাইয়েদনা হুসাইনের হুকুম পালনে 3 দিন পর্যন্ত আলী আসগরকে মাটিতে রাখা হয় নাই, কুলে কুলে রাখা হয়েছে। যেদিন হযরত সাইয়েদনা আলী আসগর শাহাদাত বরণ করেছিলেন, আবার হযরত সাইয়েদনা হুসাইন কাফেলার সকলকে ডেকে বলে, ও আমার কাফেলার সৈন্যরা শুনো, তোমাদেরকে নিষেধ করেছিলাম আমার আলী আসগরকে মাটিতে রেখো না। তার কারণ হলো, আমার আলী আসগরকে যখন মাটিতে তোমরা রাখতা, পানির জন্য যদি আমার আলী আসগর পা নড়াচড়া করে, হযরত সাইয়েদনা ইসমাইলের পায়ের কদমের আঘাতে আমার আল্লাহ জমজম সৃষ্টি করেছেন, আর আমার কলিজার টুকরা সন্তান হযরত সাইয়েদনা আলী আসগর যখন এই কারবালার ময়দানে পায়ের মুড়ি মাটির সাথে আশ্রাতে থাকবে, খোদার কসম করে বলি, আমার আল্লাহ হাউজে কাউসার আর গোপন রাখবে না, হাউজে কাউসার দুনিয়াতে প্রকাশ করে দেবে। সেজন্য আমি তোমাদেরকে মানা করেছিলাম আমার আলী আসগরকে যেন মাটিতে রাখা না হয়। সুবহান। আজগরকে খুলে নিয়ে পানি যখন চান, পানির বদল তীর মারিল এ জিদি পাশান। আজগরকে খুলে নিয়ে
পানি যখন চান পানির বদল তীর মারিল এ জিদি পাশান। ছোট্ট শিশুর গলে লাগলো, ছোট্ট শিশুর গলে লাগলো সেই তীরেরই মাথা। সেই এজিদকে ঘৃণা করি এসো সুন্নি জনতা, সেই এজিদকে ঘৃণা করি। শুনিলে কারবালার কথা, শুনিলে কারবালার কথা আমার মনটা কাঁদে সদা। শুনিলে কারবালার কথা আমার মনটা কাঁদে সদা। পাষাণে জিত দয়াল নবীর, পাষাণে জিত মা ফাতেমার, পাষাণ সীমার হযরত আলীর প্রাণে দিল ব্যথা। সেই এজিদকে ঘৃণা করি এসো সুন্নি জনতা, সেই এজিদকে ঘৃণা করি। বন্ধুগণ, আরজ করতে চেয়েছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান আলী আসগর শহীদ হয়ে গেল। এইভাবে এক এক করে সমস্ত আহলে বাইত রাসূলগণ শাহাদাত বরণ করলেন। হযরত সাইয়্যিদিনা হুসাইন এবার কাফেলার ভিতরে ঢুকে, সেই তাঁবুর ভিতরে ঢুকে হযরতে শাহরবানু, হযরতে সখিনা, হযরতে জয়নব থেকে বিদায় নিয়ে গেল। হযরতে জয়নবকে ওসিয়ত করে দিল, ও আমার আদরের বোন জয়নব, আমি যতক্ষণ পর্যন্ত শহীদ হব না ততক্ষণ পর্যন্ত তাঁবু থেকে বের হবে না। খবরদার, আমাদের আজকের মুসিবতের টাইম, আমাদের মা ফাতেমাকে চন্দ্র সূর্য পর্যন্ত দেখে নাই, অর্থাৎ কোনো বেগানা পুরুষরা দেখে নাই। আমি হুসাইন যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত তোমরা তাঁবু থেকে বের হবে না। সুবহানাল্লাহ। কারবালার ময়দান কি শিক্ষা দেয়? হযরত সাইয়্যিদিনা হুসাইন কারবালার অনুসরণ করব, কারবালার জন্য ফাতিহা করব, তবরুক পাকাবো, কারবালা শেষ হবে। কারবালার অনুসরণ নয়, কারবালাকে অনুকরণ করতে হবে। কারবালা উম্মতে মুহাম্মদীকে কি শিক্ষা দেয়, কারবালা থেকে আমাদের শিক্ষণীয় কি বিষয় আছে, সেটা যদি পার্সোনাল লাইফে আমরা অ্যাডাপ্ট করতে না পারি, ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে না পারি, তাহলে কিয়ামত পর্যন্ত কারবালার স্মরণে মাহফিল করে কোনো লাভ। বন্ধুগণ, আরজ করতে চেয়েছিলাম হযরত সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হতে যাবেন, যুদ্ধের ময়দানে। তার আগে বোন জয়নব, স্ত্রী শাহরবানু, ছোট শিশু কন্যা সখিনা, তাদেরকে ওসিয়ত করে যাচ্ছে, খবরদার, আমি হুসাইন যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, তোমরা আলে বাইতে রাসূলের একজন নারীরা যেন তাবুকের বাইরে না যাও, পর পুরুষরা যেন তোমাদেরকে দেখতে না পায়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ, তোমাদের জন্য সমীচীন নয় যে পর পুরুষ বেগানা পুরুষের সামনে যাওয়া। আল্লাহ যেখানে নবীর স্ত্রীগণ, আমাদের মা উম্মাহাতুল মুমিনিনদেরকে যেখানে আল্লাহ পর্দা করতে বলেছেন, আমরা ছেলেদের থেকে সাহাবায়ে কেরাম, নবীর পত্নীদের সন্তান সাহাবায়ে কেরাম, সন্তানদের থেকে যেখানে মাকে পর্দা করতে বলেছেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরতে ফারুক আজমের আমলে যখন মদিনাতে বৃষ্টি হচ্ছিল না, হযরতে ফারুক আজম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, মা, মদিনা বৃষ্টি হচ্ছে না, কি করব? পশু পাখিগুলো মরে যাওয়ার অবস্থা। মা আয়েশা সিদ্দিকা পর্দার ভিতর থেকে ফারুক আজমকে ফতোয়া দিয়েছে, ফারুক আজম, মাহবুব নবীজির রওজা মুবারকে একটা ছিদ্র করে দাও, যেন রাসূলুল্লাহর রওজা এবং আসমানের মাঝখানে কোনো পর্দা না থাকে, আমার আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। বলতে চাচ্ছিলাম, ফারুক আজমের
সামনে পর্যন্ত মা এসা যায় নাই, অথচ মা সম্বোধন করেছে, ছেলের সামনে মা এসা যায় নাই। বন্ধুগণ, আরজ করতে চেয়েছিলাম, আজকে যে সমস্ত মা বোনরা পর্দা করে না, আপনারা মৃত্যু আশিকে রাসূল, মিথ্যা হুসাইনের প্রেমিক সেজেছেন। কারণ হলো আপনারা আজকাল রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেন, অথচ সৈয়দনা হুসাইনের শিক্ষা হলো যতক্ষণ পর্যন্ত তার পরিবারের একজন পুরুষ বেঁচে আছে, খবরদার কোনো কারণে নারী বের হতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরজ করতে চেয়েছিলাম, হযরতে সৈয়দনা হুসাইন পরিবারের সকলের থেকে বিদায় নিয়ে, পরিবারের সকল থেকে বিদায় নিয়ে দুলদুল গুলার উপর উঠে হযরতে মওলা শেরে খুদা আলীর জুলকিফার তরবারি নিয়ে, শরীরের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পোশাক নিয়ে, আমির হামজার বর্ম মাথায় পরিধান করে, দুলদুল গুলা নিয়ে, হযরতে সৈয়দনা আলীর তরবারি নিয়ে কারবালার ময়দানে নেমে পড়লেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হুসাইনের মুখে পানি নাই, কণ্ঠনালী শুকিয়ে গেছে। হযরতে হুসাইন বীর বিক্রমের পোশাক নিয়ে, শেরে খুদা আলীর তরবারি নিয়ে কারবালার ময়দানে কচু কাঠানি এজিদ বাহিনীকে কাটতে লাগলেন। হুসাইন এজিদি বাহিনীর দেরকে একের পর এক কাটতে 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 হযরতে সাইয়েদনা হুসাইন তাদেরকে একেবারে নিপাত করে ফেললেন। হুসাইন ঘোড়ার উপর দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলে, কে আছো এজিদ সন্তানরা, বাপের বেটা যদি হয়ে থাকো হুসাইনের সামনে আসো, হুসাইনের সামনে এসে মোকাবেলা করো। 22,000 এজিদ বাহিনী খামোশ হয়ে গেল। হুসাইনের সে পলোয়ানি শক্তি, আলীর বেটা, শেরে খুদা আলীর বেটা হুসাইন আজকার কারবালার ময়দানে জান্নাতের যুবকের সরদার, কিছুক্ষণের জন্য দুনিয়ার মেহমান হযরতে সাইয়েদনা হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করতেছে, তুমুল যুদ্ধ চলমান। হযরতে হুসাইনের সামনে কেউ এসে 10 জন 5 জন 20 জন করে দাঁড়াতে পারে না। 22,000 সৈন্য চতুর্দিক থেকে ঘেরাও করে হযরতে হুসাইনের দেহ মোবারককে লক্ষ্য করে একসাথে যখন তীর মারতে লাগলো, এট এ টাইম হযরতে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে 121টি তীর একসাথে হুসাইনের শরীরকে জর্জরিত করে ফেললো। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। হযরত হুসাইনের দেহে 121টি তীরের আঘাত, হুসাইনের শরীরে লেগে আছে 121টি তীর, 37টি বর্মের আঘাত, 40টি তরবারির কূপ হযরত হুসাইনের দেহ মোবারক জর্জরিত করে ফেলেছে। হযরত হুসাইনের শরীর দেখে রক্ত মোবারক ঝরতে 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 হযরত সাইয়েদনা হুসাইন রক্ত শূন্য হয়ে গোড়া থেকে পড়ে গেল। রক্ত শূন্য হয়ে যখন হযরত হুসাইন গোড়া থেকে পড়ে গেল, হুসাইন আকাশের দিকে তাকিয়ে আছে। আল্লাহ, আমার নবীজি দোয়া করেছে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহ, আমি নানা জানের উম্মতের জন্য বদদুয়া করব না। আমার নবী দোয়া করেছে, আল্লাহ আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। আল্লাহ, আমি ধৈর্য ধরেছি, রাদিতু বিকাদাইকা। আল্লাহ, তোমার এই বিচারে আমি হুসাইন খুশি আছি। আল্লাহ, আমি এখনো তোমার প্রতি নারাজ হই নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরজ করতে চেয়েছিলাম, সেই কারবালার ময়দানে হযরত হুসাইন যখন ঘোড়া থেকে পড়ে গেল, হুসাইনের সিনার মধ্যে এক ডোরা কাটা, শরীরের মধ্যে কুরুসের দাগওয়ালা একজন ব্যক্তি এসে হুসাইনের সিনার মধ্যে বসে গেল। হযরত হুসাইনের সিনার মধ্যে বসার সাথে সাথে হুসাইনের দুই চোখ ঝাপসা হয়ে আসছিল। হুসাইন চোখ খুলে বলে, হে সীমার, তুমি তাহলে সীমার? সীমার বলে, হুসাইন, তোমার সাথে তো আমার জিন্দেগিতে দেখা হয় নাই, আমার নাম জানলে কি করে? হুসাইন মুস্কি হেসে বলে, সীমার, তুমি তো জাহান্নামের কুকুর। আমার নানা জান বলেছিল, আমার কলিজার টুকরা নাতির দেহ থেকে মাথা আলাদা করে ফেলবে, তার নাম সীমার, সে ডোরা কাট কুকুরের মতো দেখতে। আমার নানা তোমাকে কুকুর বলেছে, আমি তোমাকে দেখে চিনবো না কেন? তুমি জাহান্নামের কুকুর। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। হযরত হুসাইন কারবালার ময়দানে পড়ে আছে,
আর সীমার তার কিরিচটা বের করে হুসাইনের গলার মধ্যে জবের পোঁচ লাগাতে লাগলো। কিতাবের মধ্যে আসে হুসাইনের একটা লুম পর্যন্ত সীমারের কিরিচ দিয়ে কাটা যাচ্ছে না। অপর রিওয়ায়াতে আছে হযরতে হুসাইনের লুম তো কাটা যাচ্ছে না। অপর রিওয়ায়াতে আছে হযরতে হুসাইনের গলা মুবারক একদিক থেকে কেটে আসে, অন্য দিক থেকে আবার ফিট হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তার কারণ হলো আমার নবী হযরতে সাইয়েদেনা হুসাইন যেদিন ঈদের নামাজে যাওয়ার জন্য সকালবেলা যখন কান্না করে করে নবীর দরবারে যাওয়ার জন্য এসেছিল, আমার আল্লাহ হুসাইনের কান্না থামানোর জন্য আসমান থেকে জান্নাত থেকে হযরতে হুসাইনের শহীদের জামা পাঠিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সেই জান্নাতের পোশাক হাতে নিয়ে, এক হাতে লাল পোশাক অপর হাতে সবুজ পোশাক নিয়ে সেদিন মসজিদে নববীতে বসেছিলেন। হাদিসে পাকের কিতাবে আসে হযরতে হাসান হোসেন দুজন দৌড়ে এসে আমার নবীর বুকে জাপটা মেরে হযরতে হুসাইন আগে লাল জামাটা ছিনিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আমার নবী হুসাইনকে দেয় না। হুসাইন বলে আমি লালটাই নেব, হাসান বলে না আমি নেব, হুসাইন বলে আমি নেব। আমার নবী বলেন যে ব্যক্তি যে নাতি এই লাল জামাটা নিবে কালকে তাকে 61 হিজরিতে আমি রাসূলুল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য বেঈমান বেদিনদের তলোয়ারের নিচে গরুর মতো জবেহ হয়ে যেতে হবে। তোমরা কি তা পারবে? হযরত হুসাইন চুপ করে আছে, হাসান চুপ করে আছে। একই কথা, মাত্র একটা জামার জন্য আমাদেরকে গরুর মতো জবাই করে দেবে? হযরত হুসাইন চিৎকার দিয়ে উঠে বলে, ও নানা জান, কি জন্য জবাই করবে? বলে আমার দ্বীনকে রক্ষা করার জন্য, আমার আনিত কালিমাকে রক্ষা করার জন্য, আল্লাহর বিধান কোরআনকে রক্ষা করার জন্য। হুসাইন তুই হাত দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বলে, ও নানা জান শুনে রাখুন, আমি হুসাইন একবার নয় শুধু শতবার যদি আপনার উম্মতেরা আমাকে জবে করে দে, 1000 বার শহীদ হতে রাজি আছি নানারে আপনার দ্বীনকে বাঁচানোর জন্য। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরজ করতে চেয়েছিলাম সেদিন আমার নবী হুসাইনকে জামাটা দিয়ে কান্না করতেছেন। হযরতে সাইয়েদনা জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারবালার ময়দানে যেখানে আপনার নাতিকে শহীদ করা হবে আমি সেখান থেকে কি আপনাকে মাটি এনে দেব? বলে দাও। হযরতে সাইয়েদনা জিবরাইল এক মুষ্টি মাটি কারবালার ময়দান যেখানে হযরতে হুসাইনকে শহীদ করা হবে, যেখানে হুসাইনের সের মুবারক থাকবে, তার নিচ থেকে এক মুষ্টি মাটি এনে আমার নবীকে দিলেন। আর আমার নবী সেই হুসাইনের মাটিটুকু আল্লাহর নবীজির 9 জন কিংবা 11 জন আজওয়াজুল মুতাহহারা 9 জন মওজুদ ছিলেন, তাদের কারো হাতে না দিয়ে উম্মে সালমার হাতে দিলেন। কারণ আমার নবী জানে 61 হিজরি পর্যন্ত আমার নবীর কোনো স্ত্রী বেঁচে থাকবেন না, কেবল উম্মে সালমা ব্যতীত। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সেজন্য উম্মে সালমার হাতে এই মাটিটুকুন দিয়ে বলে, ও উম্মে সালমা শোনো, এটা তোমার আলমারির মধ্যে বড় যত্ন করে রাখবা। শুনে রাখো, যেদিন কারবালার ময়দানে আমার এই কলিজার টুকরা নাতি শহীদ হবে, সেদিন এই মাটিটুকুন আর মাটি থাকবে না। 61 হিজরিতে মুহররমের 10 তারিখ এই মাটিটা রক্তে পরিণত হয়ে যাবে। তখন বুঝে নিও আমার হোসেন আর দুনিয়ার বুকে নাই। বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে সাইয়েদনা হুসাইন কারবালার ময়দানে 61 হিজরিতে মুহররমের 10 তারিখ শুক্রবার যখন শহীদ হচ্ছে, সেদিন উম্মে সালমা তার আপন হুজরার মধ্যে ঘুম তন্দ্রারত দুপুরের খাবার গ্রহণ করে ঘুমে তন্দ্রাচ্ছন্ন হযরত উম্মে সালমা স্বপ্নে দেখতেছেন আমার মাহবুব নবীজি মুখে ধুলাবালি, দাড়ি মুবারকে রক্তের কণা, চুল মুবারকে ধুলামলিন, রাসূলুল্লাহর পুরা জামা রক্তে মাখা, আর রাসূলে করিম হুজরা মুবারকের মধ্যে 2 চোখের পানি জেড়ে দিয়ে দিয়ে আল্লাহর নবী প্রবেশ করতেছে। উম্মে সালমা স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী তো কবে দুনিয়া থেকে পর্দা হয়েছেন। 61 হিজরি মুহররমের 10 তারিখ রাসূলের পাকের রওজা পাশে হুজরা মুবারক থেকে রাসূলের আজওয়াজ মুতাহহারার অন্যতম
হযরত উম্মে সালমা স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর রাসূল রক্ত মাখা জামা, দাড়ি মুবারকে রক্ত, চুল মুবারকে রক্ত, জামা মুবারকে রক্ত, আমার নবী চোখের পানি মুছে মুছে আপন হুজরা মুবারকের দিকে আসতেছে। হযরত উম্মে সালমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেরেশানি চেহারা কেন? আপনার চোখে মুখে ধুলা মলিন কেন? রক্তের মধ্যে জামা কেন? আল্লাহর নবী বলে, উম্মে সালমা রে, তোমাকে আমি অনেক বছর আগে একটা শিশিতে মাটি দিয়েছিলাম, একটু খুলে দেখো না, সেই মাটি আর মাটি নাই। এই মুহূর্তে আমার কলিজার টুকরা নাতিকে আমার উম্মতরা দেহ থেকে মাথা মুবারক আলাদা করে ফেলেছে। আমি আমার হুসাইনের স্যার মুবারক বুকে নিয়েছি, মুখেছি, হুসাইনের রক্ত মাখা সেই দেহ মুবারক কোলে নিয়েছি। আমার হুসাইনের রক্তে আমি রাসূলুল্লাহর জামা মুবারক লাল হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা বলে, আমি যখন আমার আলমারির মধ্যে গিয়ে দেখলাম সেই মাটিটা আর মাটি নাই, রক্তে লাল হয়ে গেল। আমি সাথে সাথে মদিনাবাসীদেরকে বলে দিলাম, আমার হুসাইন, নাতি হুসাইনকে আমার নবীর উম্মতেরা শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সাইয়েদনা হুসাইন এর বুকে বসে সীমার ছুরি চালাতে লাগলো। সীমার যখন ছুরি চালায়, হযরত হুসাইন বলে, সীমার কিয়ামত পর্যন্ত ছুরি চালালেও আমার গলা তুমি কাটতে পারবে না, কারণ আমার নানা জান সেদিন কারবালার মাটি যখন জিব্রাইল আমার নবীর হাতে দিয়েছিল, সেদিন আমার নবী আমার মহব্বতে এই কণ্ঠনালীতে চুমু দিয়েছে, যেই কণ্ঠনালীতে নবীজির ওঁঠ মুবারক লেগেছে। পৃথিবীর মানুষরা চেষ্টা করে সেই হুসাইনের স্যার কাটতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দুগুণ আরজ করতে চেয়েছিলাম, হযরত হুসাইন বলে, কিয়ামত পর্যন্ত ছুরি চালাইতে পারো, কোনো কাজ হবে না, হুসাইনের গর্দান কাটতে পারবা না। তার কারণ হলো এই কণ্ঠে রহমাতুল লিল আলামিন চুমু খেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরতে সাইয়েদনা হুসাইন বলে, এক কাজ করতে পারো, সেটা হলো তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আসরের ওয়াক্ত হয়েছে, জুমার নামাজ তোমরা জামাতে পড়েছো, আমাদেরকে পড়ার সুযোগ দাও নাই। তোমরা সকাল থেকে আমাদের কাফেলার উপর অত্যাচার করেছো, যতটুক সম্ভব হয়েছে আমরা ওয়াক্তে নামাজ পড়ে নিয়েছি। আসরের ওয়াক্তে আমি হুসাইনকে শহীদ করতে যাচ্ছ, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমাকে একটু সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়বো। যেহেতু আমি মুসাফিরের নামাজ 4 রাকাতের জায়গায় কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি আসরটা আদায় করি, তখন তোমরা যা ইচ্ছা তাই করবা। হযরতে সাইয়েদনা হুসাইন আল্লাহু আকবার বলে আসরের নামাজের 2 রাকাত কসর নামাজের নিয়ত করে প্রথম রাকাতের একটা সিজদা দিল। সাথে সাথে জিব বাহিনীরা বলে উঠল, হুসাইন আল্লাহর সাথে দিদার করতেছে। হুসাইন যদি নামাজ শেষ করতে পারে, খোদার কসম 22,000 জিব বাহিনীর একজনও জীবিত রাখবে না। খবরদার, কি রেখেছো? হুসাইনকে নামাজের জন্য ছেড়ে দিও না। হুসাইনকে যদি কতল করতে হয়, নামাজের মধ্যে কতল করে দাও। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সাথে সাথে জিদ বাহিনীর 2-4 জন ঝাঁপিয়ে পড়ে হযরতে হুসাইনের পিছন দিক থেকে সেজদারত অবস্থায় হযরতে হুসাইনের পিছন দিক থেকে গর্দান দিয়ে হযরত হুসাইনকে জবে করে স্যার মুবারক দেহ মুবারক থেকে 2 টুকরা করে ফেললো। এজিদ বাহিনীরা হযরত সাইয়েদনা হুসাইনের স্যার মুবারক মরে নাই। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।
আল্লাহর কোরআন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 154 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় খবরদার তাদেরকে মৃত বলো না। হুসাইন মরে নাই, হুসাইন শহীদ হয়েছে। দেহ মোবারক থেকে স্যার মোবারক যখন আলাদা হয়ে গেল, হযরতে সাইয়্যিদনা হুসাইনের স্যার মোবারক এখনো সিজদারত অবস্থায় আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, 2 রাকাত নামাজের নিয়ত করেছিলাম, 1 রাকাতে তো আমার শরীর থেকে দেহ থেকে স্যার মোবারক দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহ 1 রাকাতের একটা সিজদা দিয়েছি, দ্বিতীয় সিজদাও তো প্রথম রাকাতে ফরজ, আল্লাহ এটা তো আদায় করতে পারি নাই, আল্লাহ সেটার সুযোগ কি দিবা না? আমার নবী রওজা মুবারক থেকে এসে হযরতে সাইয়্যিদনা হুসাইনের স্যার মুবারকটা বুকে জড়িয়ে নিয়ে বলে, ও কলিজার টুকরা নাতি, বাস আর লাগবে না, দ্বিতীয় সিজদার দরকার নাই। কাল কিয়ামতের ময়দানে তুমি হুসাইনের পক্ষে যারা কথা বলবে, তুমি হুসাইনের জন্য যারা কাঁদবে, যারা শুহাদায়ে কারবালার মাহফিল করবে, হুসাইন প্রেমে যারা চোখের পানি ঝারবে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে তোমার প্রথম রাকাতের দ্বিতীয় সিজদাটা আল্লাহর কুদরতের কদমে রেখে, তোমাকে সিজদা রেখে তোমার আশিকদেরকে আমি রাসূলুল্লাহ পার করে জান্নাতে দিয়ে দেব। উচ্চ আওয়াজে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। হযরতে সাইয়্যিদনা হুসাইন কারবালার ময়দানে গর্দান দিয়ে দিয়েছেন, হাত দেয় নাই। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, কতলে হুসাইন আসলে মর গিয়ে यजीद, ইসলাম জিন্দা হতি হে হর কারবালা কি বাত। হুসাইন শহীদ হয়েছে, প্রকৃত পক্ষে মরেছে यजीद। ঠিক কিনা ভাইরা আমার? বড় আশ্চর্যের বিষয়, গতকাল মিডিয়াতে দেখলাম, ফেসবুকে দেখলাম, সরমোনাই নাকি একটা দরবার আছে ওয়াহাবিদের, সেই সরমোনাই দরবার, সরমোনাই তাদের পীর সাহেব রেজাউল করিম নাকি নাম, সেই ব্যক্তি এইরকম মসজিদে, আল্লাহর ঘর মসজিদে মিম্বরের পাশে বসে তার মুরিদানদেরকে, উম্মতে মুহাম্মদীদেরকে ওয়াইজ করতেছে। ও বিশ্ববাসীরা শুনে রাখো, আমার মুরিদানরা শুনে রাখো, কারবালার ময়দানে এজিদের কোনো দোষ ছিল না। হযরত এজিদ রহমতুল্লাহ আলাইহি, হযরত বলতেছে, আবার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, হযরত এজিদ রহমতুল্লাহ আলাইহির কোনো দোষ ছিল না। বলুন না নাউজুবিল্লাহ। হযরত এজিদ রহমতুল্লাহ আলাইহি হুসাইনকে শহীদ করে নাই। বলুন না নাউজুবিল্লাহ। ও বিশ্ববাসীরা শুনে রাখুন, এজিদ মরে গেছে বটে, কিন্তু এজিদের প্রেতাত্মারা রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। 1450 বছর পরে এসে উম্মতে মুহাম্মদীর পক্ষে যে কথা বলতেছে, কিন্তু আদৌ সে রাসূলের উম্মত নয়, সে মুনাফিক দলের এজিদ বাহিনীর প্রেতাত্মা। সেই রেজাউল করিম আল্লাহর ঘরের বসে কিভাবে হুসাইনের পক্ষে কথা না বলে এজিদের পক্ষে কথা বলে। আজকে হালিশহরের জমিন থেকে আমরা তাকে এজিদের পক্ষের অনুসারী ঘোষণা করলাম। ঠিক কিনা ভাইরা? বন্ধুগণ, আরজ করতে চেয়েছিলাম, হযরতে সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক কারবালার ময়দানে নিথর হয়ে পড়ে আছে। ইবনে জিয়াদের সৈন্যরা আমর ইবনে সাদ হযরতে হুসাইনের স্যার মুবারকটাকে বর্ষার মাথার উপর নিয়ে হযরতে হুসাইনের স্যার মুবারকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ইবনে জিয়াদের দরবারের দিকে চলে যাচ্ছে। বলুন না নাউজুবিল্লাহ। হযরতে হুসাইনের দেহ মুবারকটা কারবালার ময়দানে পড়ে আছে নিথর হয়ে। আর
এজিদ বাহিনীর সৈন্যরা তাদের গোড়াগুলা হুসাইনের দেহ মুবারকের উপর ছড়িয়ে দিল। এজিদ বাহিনীর গোড়ার পায়ের নিচে হযরতে হুসাইনের দেহ মুবারকটা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। স্যার মুবারকটা বর্ষার অগ্রভাগে করে ইবনে জিয়াদের দরবারের দিকে নিয়ে যাচ্ছে, এজিদের দরবারে পাঠিয়ে দেওয়ার জন্য। আহলে বাইত রাসূলগণের সমস্ত সদস্যরা যারা শাহাদত বরণ করেছে কারবালার ময়দানে পড়ে আছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনে যারা মহিলাদের মধ্যে বেঁচে ছিলেন, বিশেষ করে হযরতে জয়নব বিনতে ফাতেমাকে পিস মোড়া বাঁধা হলো। যেই জান্নাতের রমণীদের সরদার ফাতেমার কন্যা হযরতে জৈনবকে পিসমোড়া বাঁধিয়ে, শহরবানুকে পিসমোড়া বাঁধিয়ে, 7 বছরের কন্যা শিশু সখিনাকে পিসমোড়া বাঁধিয়ে এক রশিতে বেঁধে, তাদের বুকে কাপড় নাই, মাথায় কাপড় নাই। আল্লাহর রসুলের এই পরিবার যারা পৃথিবীবাসীর জন্য মডেল, তাদেরকে বিবস্ত্র অবস্থায় গরু ছাগলের মতো টেনে টেনে ইবনে জিয়াদের দরবারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আরজ করতে চেয়েছিলাম, তাদের একজন ইহুদি ছিল না, একজনও নাসারা ছিল না, একজনও খ্রিস্টান ছিল না, একজনও বেদিন ছিল না। সকলেই দাড়িওয়ালা ছিল, পাঞ্জাবিওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল, পাগড়িওয়ালা ছিল, মিসওয়াকওয়ালা ছিল। একামত দিয়েছে, আজান দিয়েছে, জামাতে নামাজ পড়েছে। এরাই আল্লাহর নবীর পরিবারের সাথে বেঈমানি করেছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে যারা সেই ওয়াহাবিদের প্রেতা এজিদ বাহিনী, যারা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা এজিদকে হাফেজে কোরআন বলেছে, এই ব্যক্তি রেজাউল করিম বলেছে এজিদ নাকি দৈনিক 100 রাকাত নামাজ পড়তো। বলুন না নাউজুবিল্লাহ। ধরে নিলাম তার কথাতে এজিদ 100 রাকাত রাতে নামাজ পড়েছে 1 মিনিটের জন্য, অথচ যুক্তিতে 1 মিনিটও টিকবে না। ধরে নিলাম এজিদ 100 রাকাত নামাজ পড়েছে। আল্লাহর নবী বলেন, মিশকাত শরীফ আছে, বুখারী মুসলিম শরীফ আছে, সময় কম সেজন্য তেলাওয়াত করতেছি না। আল্লাহর নবী বলেন, জলিলুল কদর সাহাবা ইকরামগণ হাদিস নকল করেছেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি রুকুনে ইয়ামানি হাজার আসওয়াদের মাঝখানে নামাজ পড়তে পড়তে জীবন অতিবাহিত করে দেয়, কেউ যদি রোজা রাখতে রাখতে দনুকের মতো বাঁকা হয়ে যায়, আমার উম্মতের মধ্যে কেউ যদি রোজা রাখতে রাখতে বাঁকা হয়ে যায়, কেউ নামাজ পড়তে পড়তে আজীবন পার করে দেয়, তাও আবার হাজার আসওয়াদ এবং রুকুনে ইয়ামানির মাঝখানে, ওই ব্যক্তির অন্তরে যদি আমার আহলে বাইতের জন্য বিন্দু মাত্র হিংসা থাকে, আমি রাসূলে পাকের ইজ্জতের কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, খোদা কি কসম, ওই ব্যক্তি জান্নাতের স্বাদ পর্যন্ত পাবে না। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। যেখানে রুকনে ইয়ামানি হাজার আসওয়াদের মাঝখানে আজীবন নামাজ পড়ে যদি জান্নাতের সুঘ্রাণও না পাই, আজীবন রোজা রেখে যদি জান্নাতের সুঘ্রাণও না পাই, আহলে বাইতের প্রতি দুশমনী রাখার কারণে বিন্দু মাত্র, অথচ যেই এজিদ আহলে বাইতের রাসূল নবী পরিবারকে দুনিয়া থেকে ধ্বংস করতে চেয়েছে, তারা কি কখনো জান্নাতের সুঘ্রাণ পেতে পারে? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুসলমানরা ইমানদারদের স্থান জান্নাতে, কাফেরদের স্থান জাহান্নামের একেবারে তলদেশে। জাহান্নামের তলদেশে কাফেররা থাকবে। আমার আল্লাহ বলেন, মুনাফিকদেরকে, যারা নবীর কালিমা পড়েছে, কোরআন পড়েছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, নবীর প্রেমিক সেজেছে, আশিক রাসূল সেজেছে, কিন্তু নবীর পরিবারের সাথে দুশমনী করেছে, আমি আল্লাহ তাদের নাম দিলাম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাল কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত হয়ে একেবারে কাফেরদের নিচের জাহান্নামে থাকবে। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আমার কথার একেবারে শেষ পর্যায়ে হযরতে সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত রাসূলদের সরদার, আমার নবী বলেন তারিকুন ফিকুম মাইন তামাসসাকুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমুন মিনাল আখির। আল্লাহর নবী বলেন, দুটো জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, একটি জিনিসের চেয়ে আরেকটি জিনিস বড় দামি। একটা হলো কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আহলে বাইত। কোরআন হলো আসমান থেকে জমিন পর্যন্ত, আর জমিন থেকে আসমান পর্যন্ত হলো আহলে বাইত। দুটোটা জিনিস একটা আরেকটা থেকে আলাদা নয়। দুটোটা জিনিস, কোরআন
এবং আহলে বাইত দুটোটা জিনিস আমার সাথে হাউজে কাউসারে মিলিত হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কোরআন তার পাঠকারীকে শাফায়াত করবে, আর আমার আহলে বাইত তাদের আশিকদেরকে আমি নবীর হাউজে কাউসার থেকে হাউজে কাউসারের পানি পান করাই জান্নাতুল ফেরদৌসে পৌঁছিয়ে দেবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ এই কথা বলে আমার বক্তব্য ইতি টানতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুরা 23 নম্বর আয়াতে কারিমা 25 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ কুদরতের জবানে ইরশাদ করেন, উল্লাহ আলাইকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীন ইসলাম এনেছেন, কালিমা এনেছেন, ঈমান এনেছেন, কোরআন এনেছেন, হজের বিধান করেছেন, যাকাতের বিধান করেছেন, রোজার মাধ্যমে আপনার গুনাহগার উম্মতরা পাক হওয়ার জন্য ব্যবস্থা করেছেন। রাসূল রে, তার প্রতিদানে আপনি আপনার উম্মতের কাছে কিছুই চান নাই, একটা মাত্র জিনিস চান। আল্লাহ কি চাইবো? আমার এত বড় বড় ত্যাগ বিনিময়ে একটা জিনিস চাইলে সেটাও তো আমার উম্মতরা দিতে পারবে না। আমার আল্লাহ বলেন, রাসূল পারবে, চান না, এটা আপনার চাওয়া নয়, আমি আল্লাহরই চাওয়া। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি চাইবো? আল্লাহ বলেন, কুল, রাসূল আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শুনে রাখো, আমি তোমাদের কাছে দ্বীন ইসলাম প্রচার করতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর আমাকে মেরেছে, উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ হয়েছে, কত কষ্ট ত্যাগ তিতিক্ষার পরে আমি তোমাদের কাছে ঈমান কালিমা পড়িয়েছি, তার বিনিময়ে আমি কোনো জিনিস তোমাদের কাছে চাই না, একটা মাত্র জিনিস আমি চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আহলে বাইত যারা, আমার পরিবার পরিজন যারা, তাদের প্রতি একটু মহব্বত করো। এটা যদি করতে পারো তাহলে আমি যে তোমাদের কাছে ঈমান দিলাম সেই ঈমানের প্রতিদান হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে তাফসীরে দুররে মনসুর 6ষ্ঠ খণ্ড 7 নম্বর পৃষ্ঠায় এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাইলা ইয়া রাসূলুল্লাহ, রাসূল একটু বলুন না আপনার পরিবার পরিজন কারা? আল্লাহর নবী বলেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতেমা ওয়া ওয়ালাদাহুমা। আমার পরিবারের মধ্যে একজন হলো আলী, অপরজন হলো ফাতেমা, আর দুজন হলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4 জন এবং আমার নবী 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন, পবিত্র 5 দেহ মোবারক। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কোনো মানুষ যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কোনো আশিক রাসূল যদি পাক পাঞ্জাতনের নামে ফাতিহা করে, পাক পাঞ্জাতনের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ নাকি সেই দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করেন। বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।